আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ষা ইসলাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠক চলছে। সকালে সচিবালয়ের মন্ত্রী পরিষদ বিভাগের প্রশাসন সভাকক্ষে এই সভা শুরু হয়। সংশ্লিষ্ট মন্ত্রী সচিব সহ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সভায় উপস্থিত রয়েছেন। মৌচাক মার্কেট এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে ছুরিঘাতে খুন হয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন। এই ঘটনায় রমনা থানা যুব দলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবু জড়িত বলে অভিযোগ করেছেন পরিবার ও দলীয় নেতাকর্মীরা। সোমবার রাতে মৌচাকের আনারকলি মার্কেটের সামনে চাঁদাবাজি নিয়ে দুই পক্ষের বিরোধে এই হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এই ঘটনায় রমনা থানা কমিটি বিলুপ্ত করেছে কেন্দ্রীয় যুবদল। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন চলছে। সোমবার ভারতের নয়াদিল্লির বিএসএফ সদর দপ্তরে ৪ দিনব্যাপী এই বৈঠক শুরু হয়। বৃহস্পতিবার পর্যন্ত চলবে এই সম্মেলন। এতে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ১৫ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশ নিয়েছে। অন্যদিকে রয়েছে বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমারের নেতৃত্বে ভারতের ১২ সদস্যের প্রতিনিধি দল। ৪ দিনব্যাপী এই বৈঠকের অন্যতম আলোচ্য বিষয় সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ, জোরপূর্বক পুশিন রোধ এবং অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ। এছাড়া বৈঠকে মাদক, অস্ত্র ও নিষিদ্ধ পণ্যের চোরাচালান বন্ধ, মানব পাচার প্রতিরোধ এবং আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে অননুমোদিত যে কোনো ধরনের অবকাঠামো নির্মাণ বন্ধ করার বিষয় নিয়েও আলোচনা হবে। এদিকে দেশের সীমান্তের বিভিন্ন পয়েন্টে পুশিনের চেষ্টা করছে বিএসএফ। পুশিন বন্ধের কড়া অবস্থানে রয়েছে বিজিবি। স্থানীয় বাসিন্দারাও তাদের এ কাজে সহায়তা করছে। টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাস বোঝাই ট্রাকের মুরগিবাহী পিকআপের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোড়ানচালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিক নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ জানায়, ঘোড়ারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাস বোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কা দিলে ঘটনাস্থলেই পিকআপে থাকা ৪ জন নিহত হন। মরদেহ সখীপুর থানায় রাখা হয়েছে। নিহতদের পরিবারের কাছে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। হাম উপসর্গে ময়মনসিংহ ও সিলেটে ২ শিশুর মৃত্যু হয়েছে। এর আগে সারা দেশে গত ২৪ ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১,১৮৫ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হামলা বন্ধ রেখেছেন ইরান ও ইসরায়েল। তবে লেবাননে হিজবুল্লাহর উপর ইসরায়েলের হামলা অব্যাহত রাখলে আবারও সংঘাত শুরু হবে বলে সতর্ক করেছেন তেহরান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন সংঘাত এখন নিয়ন্ত্রণে। এর কয়েক ঘন্টা আগে তেহরান সামরিক পদক্ষেপ থামানোর ঘোষণা দেয়। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আভাস দিয়েছেন, আগামী ২ সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় ঘোষণা করতে যাচ্ছে। সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহামের পক্ষে আয়োজিত এক সমাবেশে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এই আভাস দেন। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এই দেশের মধ্যে মত বিনিময় অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাভানি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরান এ তথ্য দিয়েছেন। ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১.৫ শতাধিক মানুষ। দেশটির শাকসার্জনের অঞ্চলে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে ৩১টি মরদেহ। এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছেন। এছাড়া ১০,০০০-এরও বেশি বাসিন্দা তাদের ঘরবাড়ি হারিয়েছেন। সোমবার দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে আঘাত হানে ভূমিকম্পটি। এর উৎপত্তি স্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ৬.৫ মাইল গভীরে। ভূমিকম্পের পর আশপাশের অঞ্চলে ১ থেকে ৬ মাত্রার প্রায় ১৪০টি আফটারশক  অনুভূত হয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করেছে বাংলাদেশ। শেষ খবরে মিরাজ বাহিনীর সংগ্রহ ১ উইকেটে ৭৭ রান। দলীয় ১০ রানে ওপেনার সাইফ হাসানের উইকেট হারায় বাংলাদেশ। ৫ বলে ৫ রান করে স্লিপে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফিরে যান ডানহাতি এই ওপেনার। শুরুতে উইকেট হারালেও নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিমের ব্যাটে ঘুরে দাঁড়িয়ে টাইগাররা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।